সে এই কলেজের ছাত্র নাও হতে পারে। লক্ষ্য করো এই বাক্যটির শেষে নাও হতে পারে কথাটুকু থাকার কারণে এখানে কিন্তু পসিবিলিটি দ্যাট মিনস সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। আর কোনো বাক্যে যদি সম্ভাবনা প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে মডাল ভার্ব মেই ব্যবহার করব। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? সে। তাহলে কি নাও হতে পারে, may not be। এই কলেজের ছাত্র স্টুডেন্ট অফ দিস কলেজ। এখানে কলেজ এবং স্টুডেন্ট দুটো নাউনের মধ্যে সম্পর্ক তৈরি করতে কিন্তু এখানে প্রিপজিশন অফ ব্যবহার করা হয়েছে। তাহলে সে এই কলেজের ছাত্র নাও হতে পারে, হি মে নট বি আ স্টুডেন্ট অফ দিস কলেজ। পরের সেন্টেন্সটি দেখো, এটা তোমাদের জন্য ভালো নাও হতে পারে। এই যে এখানেও কিন্তু শেষের অংশে কি আছে? নাও হতে পারে। দ্যাট মিনস পসিবিলিটি, অর্থাৎ সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। তাহলে ওই পূর্বের মতো আমরা প্রথমে সাবজেক্ট বসাবো। এই বাক্যের সাবজেক্ট কি? এটা, ইট। নাও হতে পারে, মে নট বি ভালো, গুড। তোমাদের জন্য, ফর ইউ। তাহলে এটা তোমাদের জন্য ভালো নাও হতে পারে, ইট মে নট বি গুড ফর ইউ। পরের সেন্টেন্স, এটা আমাদের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে। এই যে হতে পারে এই কথাটুকুর কারণে এই বাক্যে কিন্তু পসিবিলিটি দ্যাট মিনস সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। আর সম্ভাবনা প্রকাশ পেলে আমরা কি করব? সাবজেক্টের পরেই মডাল ভার্ব মেই বসাবো। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? এটা, ইট। হতে পারে, মেবি। একটি দৃষ্টান্ত, অ্যান এক্সাম্পল, আমাদের জন্য, ফর আস। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? এটা আমাদের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে, ইট মে বি অ্যান এক্সাম্পল ফর আস। পরেরটা দেখি, এটা তোমার জন্য উপকারী হতে পারে। এই যে হতে পারে, তাহলে আমরা এই বাক্যটির সাবজেক্টটাকে খুঁজে বের করি। সাবজেক্ট কি? এটা, ইট। হতে পারে, মেবি। উপকারী, হেল্পফুল। তোমার জন্য, ফর ইউ। তাহলে বাক্যটি দাঁড়াচ্ছে কি? এটা তোমার জন্য উপকারী হতে পারে, ইট মে বি হেল্পফুল ফর ইউ। কন্টিনিউ করছো, তার মানে ধরেই নিতে পারি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। তাহলে চলো দেখি আরো কিছু টেকনিক যা ইংরেজি শেখার ক্ষেত্রে তোমাদেরকে অনেক বেশি হেল্প করে। পরের সেন্টেন্সটি দেখি, আমি সহ্য না করে পারি না। এই বাক্যে দেখো, সহ্য না করে পারি না এই কথাটুকুর জন্য আমরা সাবজেক্টের পরেই একটা বেসিক স্ট্রাকচার ব্যবহার করব, সেটি হলো ক্যান নট বাট। তাহলে আমি সহ্য না করে পারি না, আই ক্যান নট বাট এনডিওর। এনডিওর মানে হলো সহ্য করা। পরের সেন্টেন্সটি দেখি, আমি দৈনিক 8 থেকে 9 বার চা না খেয়ে থাকতে পারি না। এই যে না খেয়ে থাকতে পারি না, এটার জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করব সাবজেক্টের পরে, সেটি হলো ক্যান নট বাট। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? আমি, আই। ক্যান নট বাট না খেয়ে থাকতে পারি না, ড্রিঙ্ক চা, টি। তাহলে ড্রিঙ্ক টি 8 থেকে 9 বার, 8 or 9 times দৈনিক, ডেইলি। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি দৈনিক 8 থেকে 9 বার চা না খেয়ে থাকতে পারি না, আই ক্যান নট বাট ড্রিঙ্ক টি 8 or 9 times ডেইলি। আমি তাকে না বলে থাকতে পারি না। না বলে থাকতে পারি না, এটার জন্য আমরা ওই যে স্পেশাল স্ট্রাকচার ক্যান নট বাট বসাবো। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? আমি, আই। ক্যান নট বাট না বলে থাকতে পারি না, এখানে বলা ইংরেজি আমরা বসাবো টেল। তাকে, হিম। তাহলে আমি তাকে না বলে থাকতে পারি না, আই ক্যান নট বাট টেল হিম। পরের সেন্টেন্সটি দেখি, সে আমাকে না দেখে থাকতে পারে না। না দেখে থাকতে পারে না,
এটার জন্য আমরা কি ব্যবহার করব? ক্যান নট বাট সি। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? সে। তাহলে আমরা কি বসাবো? হি। তারপর স্ট্রাকচার ক্যান নট বাট। তারপর দেখা ইংরেজি কি? সি। আমাকে মি। তাহলে সে আমাকে না দেখে থাকতে পারে না। হি ক্যান নট বাট সি হিম। এর পরেরটা দেখি, সে না হেসে থাকতে পারে না। না হেসে থাকতে পারে না। এই বাক্যের সাবজেক্ট কি? সে। হি ক্যান নট বাট ভাষা ইংরেজি কি? লাভ। তাহলে সে না হেসে থাকতে পারে না। হি ক্যান নট বাট লাভ। এর পরের সেন্টেন্সটা দেখি, সে ইংরেজি না বলে থাকতে পারে না। এই যে না বলে থাকতে পারে না, সেটার জন্য আমরা আগেই শিখেছি ক্যান নট বাট বসাবো। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? সে। হি ক্যান নট বাট কথা বলা বা ভাষা বলা, তো সেই ক্ষেত্রে আমরা স্পিক ইংরেজি ইংলিশ। তাহলে সে ইংরেজি না বলে থাকতে পারে না। হি ক্যান নট বাট স্পিক ইংলিশ। ডিয়ার লার্নার, তাহলে আমরা এই ভিডিওতে দুটো জিনিস শিখলাম। একটি হলো মডাল ভার্ব মে এর ব্যবহার, অন্যটি হলো কোনো কিছু না করে থাকতে পারি না এই জাতীয় বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বলা যায় সেই স্ট্রাকচারটি আমরা এই ভিডিওতে শিখে নিলাম। ডিয়ার লার্নার, ভিডিওর ইনফরমেশন তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। আর এইরকম নতুন ভিডিও পেতে, সেই সাথে ফ্লুয়েন্টলি ইংরেজি বলা শিখতে এখনই ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। আর এই ভিডিও সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটি কমেন্ট বক্সে এখনই লিখে জানিয়ে দাও। Dear learners, that's the end of the video. That's all. Thanks for being with me. See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.